যখন পৃথিবীতে অধর্ম চরমে পৌঁছেছিল, যখন রক্তবীজ নামের এক অসুর দেবতা ও মানুষের জীবনে ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি করেছিল, তখন কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারছিল না। রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেই রক্ত থেকে জন্ম নিচ্ছিল আর এক রক্তবীজ। দেবতারা একে একে পরাজিত হয়ে শেষে আশ্রয় নিলেন মা দুর্গার চরণে। মা দুর্গা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন, কিন্তু অসুরের শক্তি দেখে তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। ঠিক সেই মুহূর্তে তার কপাল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর অপ্রতিরোধ্য শক্তি। এই শক্তি মা কালী। কালো অন্ধকারের মতো তার রূপ, উন্মুক্ত কেশরাশি, রক্তবর্ণ চোখ আর জিহ্বা বের করা। কারণ মা কালী রক্তবীজের রক্ত পান করছিলেন, যাতে এক ফোঁটাও মাটিতে না পড়ে। মা কালী একাই ধ্বংস করলেন রক্তবীজ ও তার সমগ্র অসুর সেনা। অধর্মের বিনাশ হল। কিন্তু যুদ্ধ শেষের পর মা কালীর তাণ্ডব থামল না। তার ক্রোধে কেঁপে উঠল স্বর্গ, মর্ত্য ও পাতাল। দেবতারা ভয়ে শরণ নিলেন ভগবান শিবের। তখন শিব নিজেই এসে মা কালীর পায়ের নিচে শুয়ে পড়লেন। হঠাৎ মা কালী অনুভব করলেন তিনি স্বয়ং মহাদেবের বুকে পা রেখেছেন। লজ্জা ও বোধে তিনি জিহ্বা বের করলেন, আর সেই মুহূর্তেই তাণ্ডব থেমে গেল। এইভাবেই অধর্ম বিনাশ ও ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মা কালীর ভয়ঙ্কর কিন্তু করুণাময় অবতার।